কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের যে সম্মানিত ভোটারগণ ভোট প্রদান করেছেন, আমি তাদের প্রাপ্ত ভোটের মাধ্যমে প্রাপ্ত ফলাফল আমি আপনাদের মাঝে এখন ঘোষণা করতেছি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতি প্রাপ্তি, ওনার মার্কা হচ্ছে হারিকেন, উনি পেয়েছেন 4 ভোট। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহমদ উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে প্রতিনিধি হিসেবে মার্কা চেয়ার, তিনি পেয়েছেন 20 ভোট। বেসরকারিভাবে আজকের এই মুহূর্তে ওনাকে নির্বাচিত ঘোষণা করছি। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহমদ উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, ওনার মার্কা হচ্ছে চেয়ার, উনি পেয়েছেন 20 ভোট। ওনাকে আমি সভা নির্বাচন কমিটি কর্তৃক সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। অপরদিকে সহসভাপতি প্রার্থী জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, তিনি কক্সবাজার শিশুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। ওনার মার্কা হচ্ছে বাইসাইকেল, উনি পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বুট্টু, উনি বদরকারী সমবায় কৃষি উপনিবেশ সমিতি থেকে দেওয়ালগড়ি নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, তিনি কোনো ভোট পাননি। জনাব নুরুল আমিন গুমাতলি সমবায় কৃষি মহাজন উপনিবেশ সমিতি, ওনার মার্কা হচ্ছে দুয়াত কলেন, তিনি পেয়েছেন 9 ভোট। সহসভাপতি পদে জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে আজকের এই মুহূর্তে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। এরপরে ব্লক নম্বর 1 বিনামূল্যে নির্বাচিত হয়েছেন জনাব মঞ্জুরুল আলম, তিনি বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্লক নম্বর 1 থেকে মোবাইল প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্লক নম্বর 2 জনাব আব্দুর রহিম উপকূলীয় চিংড়ি উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, তিনি পেয়েছেন আম মার্কা নিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আজকের এই মুহূর্তে নির্বাচন কমিটি কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছি। জনাব মোহাম্মদ জুনায়েদ পশ্চিম কুমারী ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড ব্লক নম্বর 3, মার্কা হচ্ছে ফুটবল, 4 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটি কর্তৃক ওনাকে নির্বাচিত ঘোষণা করছি। অপরদিকে 4 নং ব্লক থেকে জনাব গোলাম আজম শেফাত, তিনি করিয়াদিয়া সমবায় কৃষি উপনিবেশ সমিতি থেকে 4 নম্বর ব্লক থেকে তিনি মুরক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওনাকেও আজকে নির্বাচন কমিটি কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছে। আজকে কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন, আপনারা জানেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করেছে। আমরা সারাদিন আজকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে আজকে উপস্থিত ছিলাম। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, ভোটাররা ছিল। আমরা আশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকে সমবায় বিধি আইন ও উপায়ন অনুযায়ী পরিচালনা করবেন এবং সমবায় খাতের কক্সবাজার একটি সফল কেন্দ্রীয় ব্যাংক হিসেবে উপস্থাপন করবেন। আমি দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ সকল সদস্যকে একসাথে কাঁধে নিয়ে এই ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনা করব। এই ব্যাংকের উন্নতির জন্য যা প্রয়োজন আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমার মেধা বুদ্ধি দিয়ে আমি এই ব্যাংকের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। সবাইকে নিয়ে, যারা পরাজিত হয়েছেন তারাও আমার ভাই, আমরা সকলেই একসাথে মিলে এই কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উন্নতির জন্য আমরা কাজ করে যাব। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি কিছু সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানে ছিল, এটি সমবায়দের প্রতিষ্ঠান ছিল না। অর্থাৎ এখান থেকে আমাদের উত্তরণের জন্য আজকের এই নির্বাচনে মূলত সিদ্ধান্ত নিতে হবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের প্রত্যাশা থাকবে ভোটাররা এই সুনির্দিষ্ট বলয় থেকে প্রতিষ্ঠানকে বের করে আনার জন্য তারা সুচিন্তিত মতামত দেবেন। বিগত 30 বছর পর্যন্ত এখানে কোনো নির্বাচন করা হয় নাই, গণতান্ত্রিকভাবে আজকে নির্বাচিত হয়েছে। আমার পাশে আমার বড় ভাই সৈয়দ আহমদ উজ্জ্বল সভাপতি নির্বাচিত হয়েছে, আমি বিনা প্রতিনিধি পরিচালক নির্বাচিত হয়েছি। আমি এই সমিতির যারা সদস্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে যে সমবায় দীর্ঘদিন পরে সমবায় নির্বাচন হচ্ছে, আগে স্বৈরাচার সরকার তাদের মন গড়া নিজেরাই বসে সিদ্ধান্ত নিয়ে তাদের পছন্দসই ব্যক্তিদের বসিয়ে এখানে নির্বাচন পর্ষদ করত। আজকে আমরা আনন্দিত হয়েছি যে সমবায়ীদের
ভোটে আজকে নির্বাচিত হয়েছে। সমবায়ের দীর্ঘদিন পরে 2025 সালের এটা আমাদের বিএনপির জন্য কক্সবাজারের প্রথম নির্বাচন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের কক্সবাজার জেলা যুবদলের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ উজ্জ্বল ভাই অ্যাডভোকেট উনি বিশাল ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়যুক্ত হয়েছে। সেটার জন্য আমি কক্সবাজার জেলা যুবদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পরে আজকে যে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে, সমবায়ের যেই কর্মকর্তারা তারা তাদের যে 17 বছর পরে তাদের মৌলিক অধিকার ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত করতে পারছে, সেজন্য সমবায় কর্মকর্তারা যেমন কৃতজ্ঞ তেমনি কক্সবাজারবাসীও কৃতজ্ঞ।